দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য, এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে। পুরুষ মানুষ ঢাকার দরকার নাই, সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে? একটু ভয় আসে। এটা মনে রাখবেন, পুরুষের ঢাকার দরকার নাই, মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয়। মরণের হরে জীবিত থাকতে দরকার নাই। কি কন? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা বেপরদায় চলে, আমরা হইলাম দায়ুস। ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না। আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিওয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে? আপনি দেশে থাকতে, আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায়, এভাবে বাজার সদাই করে? আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয়? আপনার উপযুক্ত মেয়ে ওড়না ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে? আপনার মেয়ে, আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পরে? আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পরে? আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায়, আমার টাকা দিয়ে, আমার টাকার এমবি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে। আপনি পুরুষ উদাসীন, আপনার খবর নাই। খোদার কসম, দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, পর্দার কথা বলে না। আর দায়ুস জাহান্নামে যাবে। এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য, শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য। কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয়, নিজের টাকায় কিনা হয় না, আত্মীয় স্বজন কেউ না কেউ। আমরা অনেক সময় শুনছি যে 3.5 হাতের মালিক ছাড়া আমি ন, আমি নিজে 8-10টা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গায় কবর দিন, আর জায়গা দিছি আমাদের বাড়িতে। কথা কি বুঝতে পারছেন? উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে। ওই জায়গার মধ্যে হয়তো পুরান কবর পড়ছে, অথবা ওই জায়গার মধ্যে খাদ গর্ত বেশি, পানি হয়ে গেছে। তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না, পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো হয়। যে রাসূলের সম্মানমর্যাদা এত বেশি, সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই গোলাম চেহারাতে বলতেছে অবশ্যই নেককার পরেজগার ছিল। আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। যে নেক আমলগুলো করেছে, দান সদকা করেছে, এর বদৌলতে কবর, হাসর, মিজান, ফুলসিরাত আল্লাহ কি করে দেখ, মাফ করে দেখ। আমরা যারা জানাজায় উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। আল্লাহ তাআলা এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। 40 জন জানাজাতে কাদেরকে উপস্থিত করাইবেন? আমাদের কত বলবো, বলতে আর বলতে মনে চায় না। সব জানেন কিন্তু আমল নাই। আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান্নামে যাবে, আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন। আপনি জানেন যে আগে সালাম দিতে হবে, আপনি সালাম দেন না। আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়। আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয়। কই নাই, সব শুধু জানি, আমল করি না। আমাদের মাঝ থেকে আমলটা দূরে সরে গেছে। এই নেককার গোলাম জানাজাতে নামাজি ফরেজগার লোক, শিরিক মুক্ত লোক, আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত, এরকম 40 জন লোক যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কি করে? কবুল করে। 40 জন হাইবেন, আইতেন ন। উনি নামাজি ফরেজগার, উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে সেজদা দেন শুধু কবিরা গুনাহ, মাজারে সেজদা দেন বুঝি শিরক। শনিবার মঙ্গলবার কি শিরক না? শনিবার মঙ্গলবার হিসাব করা শিরক না? নি শিরক, এটাও শিরক। এই যে জাদু টোনা করা, এটা কি শিরক না? নি গণকের কাছে যাওয়া, বান্দর গনাইতে যায়, মানুষ গনাইতে যায়, চুরি করছে কে, আনা চাইতে যায়, এগুলো সবগুলো কি বড় শিরক। যেটা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক না? নি জনগণ সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? তো যেই দল, যেই সংগঠন, যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, এই রাজনীতি করা কি শিরক না? এই জিনিসটা কেন বুঝি না আমরা? আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস, অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস, এটা তো আল্লাহ মানে না। মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আওয়ামী লীগ আবার তওবা ইস্তেগফার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাইম, আমরা কইম আলহামদুলিল্লাহ। বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাইম আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, সৎ নামাজি ফরেজগার লোকরা চেয়ারম্যান মেম্বার হইব, তাকওয়াবান হইব, আমরা বিএনপির সাথে আছি, বিএনপি কে ভোট দেব। যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইবো, কোরআন চালাইবো, দেশ
তাকওয়ার ভিত্তিতে চলবে, রাসূল যেভাবে চালাইবে আমরা তাদেরকে ভোট দিব। যদি চরমরাই বলে তাদেরকে ভোট দিব। আমাদের ব্যক্তিগত কারো কোনো আরস নাই। আমরা এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। সম্মানিত উপস্থিতি,